হুম, না, অনেক সময় ধরে চাষ করছি। গরুটাকে পানি খাওয়ানো লাগবে। যাই যাই, পাশে নদী থেকে গরুটাকে একটু পানি খাইয়ে আনি। ওহ, যা গরম পড়েছে, একটু জিরিয়ে নিই। তারপর গরুটাকে একটু পানি খাইয়ে নিয়ে এসে বাকি চাষটুকু করা যাবে। কি গো শ্যামল ভাই, তুমি চাষ না দিয়ে বসে আছো যে? কারণ কি, হাঁপিয়ে গেছো নাকি? হ্যাঁ গো ভাই, যা রোদ মেরেছে না জিরিয়ে আর কি উপায় আছে নাকি? হ্যাঁ ভাই, যাও যাও, গরুটাকে একটু পানি খাইয়ে নিয়ে এসো। দেখো গরুটা কেমন হাঁপাচ্ছে। হ্যাঁ ভাই, যাব যাব। তার আগে একটু জিরিয়ে নিই। রোদ থেকে উঠে এসেই পানি খাওয়া ঠিক হবে না। আচ্ছা ভাই, আমার জমিটা চাষ করতে হবে তো, তা কবে করে দিচ্ছ বলো তো? আজ সারাদিন গরুটা অনেক কষ্ট করবে। তাই কালকে আর গরুটাকে নিয়ে কোনো রকম কাজ করাবো না। পরশু দিন তোমার জমিটা চাষ দিয়ে দেব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই কথা থাকলো। তাহলে আমি এখন আসি ভাই। খা খা, পানি খা। যা গরম পড়েছে, পানি খা, বেশি করে পানি খা। শ্যামল ভাই, কি গো, গরুকে পানি খাওয়াতে নিয়ে আসলে নাকি? হ্যাঁ ভাই, গরুটা সে সকাল থেকে জমি চাষ করছে, বড্ড হাঁপিয়ে উঠেছে গরুটা, তাই একটু পানি খাওয়াতে নিয়ে আসলাম। তাহলে এক কাজ করো গো, গরুটাকে গোসল করিয়ে নিয়ে যাও, তাহলে অনেক ভালো হবে, বুঝলে? তা করাতে পারলে তো অনেক ভালো হতো, কিন্তু অনেক কাজ পড়ে আছে, সময় নেই হাতে তেমন। তাহলে তো আর কিছুই করবার নেই। যাও যাও, শুধু পানি খাইয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ ভাই, বিকেলে কাজ শেষ হলে গোসল করিয়ে নিয়ে যাব। এমন সময় শ্যামল দেখে তার মেয়ে রাভি একটা গাছের নিচে বসে আছে। কি রে মা, তুই মাঠে কি করিস? মাঠে কি মানে? তুমি সে সাত সকালে না খেয়ে বের হয়েছো, তাই আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম। তোমার তো মাঠে আসলে আর খাবার দাবার চিন্তা থাকে না। আমার মা থাকতে আমি কেন খাবার চিন্তা করতে যাব শুনি? এই তো, আমার মা ঠিক আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে। খুব হয়েছে, আর কোনো কথা না বলে খেয়ে নাও তো দেখি, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দে দে, খাবার দে। তুই খেয়েছিস তো মা? না, আমি এখনো খাইনি, তুমি খেয়ে নাও, তারপরে আমি বাড়ি গিয়ে মায়ের সাথে খেয়ে নেব। এখানে অনেক খাবার আছে, তুই আমার সাথেই খেয়ে নে। না না, এসব খাবার তুমি একা খাবে, আমি তো বললাম বাড়ি গিয়ে মায়ের সাথে খাবো। চুপচাপ সবগুলো খাবার খেয়ে নাও তো দেখি। আচ্ছা ঠিক আছে। বাবা, এবার জমিতে কি চাষ করবে? এইবার জমিতে ফুলকপি চাষ করব রে মা। ফুলকপির অনেক ভালো দাম হবে মনে হয় এবার। বেশ বাবা, তাই করো, ফুলকপি খেতে আমার অনেক ভালো লাগে। আমার খাওয়া শেষ মা, তুই থালা বাটি নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নে। আচ্ছা বাবা, আমি বাড়ি গেলাম। কি গো মা, তুমি এখন উঠান ঝাড়ু দিচ্ছ কেন? সকাল থেকে এত কাজ,
আমাকে তো একটা কাজেও সাহায্য করিসনি। সকালবেলা উঠেই তো চলে গেছে বাবাকে ভাত দিতে আসতে। বাবা পাগলি মেয়ে হয়েছিস, মায়ের তো কোনো খেয়াল রাখোস না। মা, আমি যেন কোথা থেকে পুরা পুরা গন্ধ পাচ্ছি। কে যেন আমার বাবার ভালোবাসা দেখে জ্বলছে। আমি কেন জ্বলতে যাব? তুই আজকাল আমার কোনো কাজেই সাহায্য করিস না, তাই আমি বললাম এত বড় মেয়ে হয়েছিস, একটু কাজও তো শিখতে পারিস নাকি? দেখবে মা, দেখবে আমি একদিন এমন কাজ করব, সেদিন গর্বে তোমাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে। সেদিন যে কবে আসবে উপরওয়ালাই ভালো জানে। আসবে মা, আসবে। সেদিন খুব তাড়াতাড়ি আসবে। এসো, ঘরে এসো, খেয়ে নিবে, চলো। যা, তুই ঘরে যা, আমি আসছি। কি রে, কি করছিস মা তুই এখানে? কি আর করব মা, বসে বসে জামার উপর নকশা করছি। জামার উপরে এত হাতের কাজ করে কি করবি শুনি? সেটা তুমি পরে দেখে নিও। আমি কি করি এখন বললে তো মজাই থাকবে না। আচ্ছা, সে তুই যা করার কর, কিন্তু এখন আমার সাথে গিয়ে আমার রান্নার কাজে একটু সাহায্য করবি, চল। তুমি যাও মা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি চুলায় ভাত বসাচ্ছি, তুই এসে তাড়াতাড়ি কেটে দিবি, কেমন? আচ্ছা মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আর একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, জলদি আয়। ঠিক সে সময় রাভির এক বন্ধু আসে। কি রে রাভি, তুই কি করিস বসে বসে? জামার উপরে রেশমি সুতা দিয়ে নকশা আঁকাচ্ছি। ও তাই নাকি, দেখি দেখি কেমন নকশা। এই দেখ, কত সুন্দর নকশা হয়েছে, তাই না? আরে তাই তো, এ তো খুব সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর জামা আমি আগে কখনো দেখিনি। আমাকে একদিন পরতে দিবি জামাটা? না রে, আমি এই জামা পরবো না, আমি এই জামা বিক্রি করে দেব। কোথায় বিক্রি করবি দিদি এই জামা? বাজারে কানাই কাকার কাপড়ের দোকান আছে না, সেখানে গিয়ে দিয়ে আসবো, আর কাকা এই জামা বিক্রি করে দিবে। এত সুন্দর জামাই কিন্তু ভালো দাম পাওয়া যাবে রে রাভি। দেখি আমি যাই কাকাকে জামাটা দিয়ে আসতে। আমার সাথে যাবি তুই? বেশ, আমি যাব তোমার সাথে। কাল যাওয়ার সময় আমাকে ডেকো, কেমন? তুই কাল বিকালে চলে আসিস, কেমন? এখন যা, আমি মায়ের সাথে রান্না করতে যাব। রাভির বান্ধবী লতা তার বাড়িতে চলে যায়। পরের দিন বিকেলে রাভি দিদি, রাভি দিদি, কোথায় গো তুমি? যাবে না? তুই তাহলে এসেছিস লতা, খুব ভালো করেছিস। চল চল, বাজারে যেতে হবে, কানাই কাকার দোকানে। হ্যাঁ চল, মা বাড়িতে নেই, আমি এই ফাঁকে চলে এসেছি। তাড়াতাড়ি চলে আসতে হবে বাজার থেকে, তা না হলে মা কিন্তু ভীষণ বকা দেবে। কেন বকা দেবে? কেন, তুই কি কখনো বাইরে বের হোস না নাকি? আমাকে মা বাজারে যেতে বারণ করেছে। মা যদি জানতে পারে আমি একা বাজারে গেছি, তাহলে বকা দেবে। কিছুই করবে না, আর তোর মা দেখবি জানতেই পারবে না আমরা বাজারে গিয়েছিলাম। তুমি কথা না বলে তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ হ্যাঁ চল, যদি জামা বেচা হয় তাহলে তোকে আজ সিঙ্গারা খাওয়াবো। কি রে লতা, রাভি, তোরা কি জামা কিনতে এসেছিস? না কাকু, আমরা জামা বিক্রি করতে এসেছি।
আরে আমি মানুষের কাছে জামা কাপড় বিক্রি করি, আর তোরা কিনা এসেছিস আমার কাছে জামা বিক্রি করতে? হ্যাঁ, হি 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 হি। একবার আমার জামাটা দেখো, তারপরে বলবে এই দেখো জামা। আমি এই জামা নিজে বানিয়ে তার উপর হাতের কাজ করেছি, দেখো কেমন হয়েছে। আরে বাস, এ তো অসাধারণ জামা। খুব সুন্দর হাতের কাজ করেছিস, অনেক দামে বিক্রি হবে জামাটা। কি বলেছিলাম না, আমার জামা একবার দেখলে তোমার কিনতেই হবে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। আরে এই নে 1000 টাকা, যদি জামা বিক্রি হয় তবে আরো জামা বানিয়ে দিবি আমাকে, বুঝলি? আচ্ছা কাকা, আমি এখন আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুই আয় তাহলে। এই জামাটা বিক্রি করে দেখি, যদি চাহিদা থাকে তাহলে আমি তোকে জানাবো, তুই আমাকে আরো জামা বানিয়ে দিস, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই কথা বলে রাভি আর লতা বাড়িতে চলে এসে দেখে তার বাবা শ্যামল মাথায় হাত দিয়ে বসে আছে। এরপর রাভি তার বাবাকে বলে, কি হয়েছে বাবা, তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তুই জেনে আর কি করবি রে মা? যা যা, তুই ঘরে যা। না বাবা, আমি তোমাকে এমন চিন্তিত দেখতে পারবো না, তুমি আমাকে বলো কি হয়েছে। জমি চাষ করা হয়ে গেছে, বীজ কিনতে হবে, অনেকের কাছে টাকা পাবো, কেউ টাকা দিচ্ছে না, কি করি এটাই ভাবছি। বাবা, তোমার বীজ কিনতে কত টাকা লাগবে? আমার প্রায় 1000 টাকা লাগবে, কিন্তু কেউ টাকা দিচ্ছে না, অনেকের কাছে টাকা পাবো। এই নাও বাবা টাকা, তুমি এই 1000 টাকা দিয়ে বীজ কিনে জমিতে বুনে দাও। কিন্তু তুই এত টাকা কোথায় পেলি রে মা? আমি একটা জামা বানিয়ে তার উপর হাতের কাজ করেছিলাম, আজ কানাই কাকার দোকানে গিয়ে জামাটা বিক্রি করে আসলাম 1000 টাকায়। বলিস কি রে মা, একটা জামাই 1000 টাকায় বিক্রি করেছিস? হ্যাঁ বাবা, হাতের কাজ করা জামার অনেক মূল্য। এমন সময় সেখানে কানাই চলে আসে। আরে কানাই কাকা, তুমি এইখানে? সে কথা আর বলিস না, তোর ওই এক জামা নিয়ে আমার দোকানে রীতিমতো হাঙ্গামা শুরু হয়ে গেছে। আরে 5-6 জন তো জামা কিনবার জন্য টানাটানি শুরু করে দিয়েছে। আমার আরো অনেক জামা লাগবে 1 সপ্তাহের মধ্যে, আমাকে অনেক জামা দিবি, কেমন? কিন্তু আমার মেয়ে 1 সপ্তাহের মধ্যে এত জামা কি করে বানাবে? আমি একা একা বানাবো না বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পাড়ার সব মেয়েরা হাতের কাজ জানে, আমি পাড়ার সব মেয়েদের দিয়ে সেলাইয়ের কাজ করিয়ে নেব, আর মা শুধু জামা বানিয়ে দেবে। কিন্তু একটা সমস্যা আছে কানাই কাকু। কি সমস্যা আমাকে বল। এত জামা বানাতে যে অনেক টাকা খরচ হবে, কাপড় কিনতে হবে, সুতো কিনতে হবে, তাতে যে অনেক খরচ। এইটা কোনো সমস্যা নাকি? এই নে, এখানে 12,000 টাকা, এইটা রাখ, আর আমাকে জামা বানিয়ে দিবি, কেমন? আচ্ছা কাকু, তাহলে তুমি সামনের সপ্তাহ এসো, জামা নিয়ে যেও, কেমন? আচ্ছা আচ্ছা, আমি তাহলে দোকানে গিয়ে দোকানের কাস্টমারদের বলে দেই যে সামনের সপ্তাহে সবাই জামা পেয়ে যাবে, আমাদের ব্যবসা একদম জমে ক্ষীর হয়ে যাবে রে রাভি। হ্যাঁ, আমি চলি এখন। হ্যাঁ। তাহলে আমার মেয়েটা বড় ব্যবসায়ী হয়ে গেল। তা তুমি একদম ঠিক বলেছো, হা হা হা। হা হা হা। এরপর তারা কাপড় বানিয়ে বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।